আপনি আর হাত দেন না ভাই, আপনি আর হাত দেন না, ওর মতো করে যাক, ওর মতো করে যাক। হ্যালো ওয়াইল্ড লাইফ লাভার্স, সবাই নিশ্চয়ই ভালো আছেন, নিরাপদে আছেন। ওয়াইল্ড লাইফ ফ্রিকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আজকে আমরা আমাদের ইউটিউব চ্যানেল ওয়াইল্ড লাইফ ফ্রিকি থেকে নিয়ে এসেছি আপনাদের জন্য একদম সম্পূর্ণ নতুন একটা ভিডিও। আপনারা দেখতেই পাচ্ছেন, ভিডিওতে একটা অজগর সাপকে আপনারা দেখতে পাচ্ছেন। বাংলাদেশে মোট 2 প্রজাতির অজগর সাপ পাওয়া যায়। এর মধ্যে এই যে অজগরটা এখন দেখছেন, এটার নাম হচ্ছে বার্মিজ পাইথন। তো এটা মোটামুটি আমাদের বাংলাদেশের সুন্দরবন, হিল ট্র্যাক্সগুলো এবং মোটামুটি ওভারঅল সারা বাংলাদেশে কিছু কিছু অংশে পাওয়া যায়। তো ভিউয়ার্স, আপনারা দেখছেন যে সাপটা এখন, সেটা হচ্ছে রেটিকুলেটেড পাইথন। তো এখানে অনেকগুলো পাইথন আছে, এটা একটা চিড়িয়াখানা, সেখান থেকে আমরা এই পাইথনগুলোর ফুটেজগুলো করেছিলাম এবং সেখানে আমরা গিয়েছিলাম সাপ রিলেটেড কিছু বিষয় নিয়ে কথা বলতে তাদের সাথে এবং কিছু পরামর্শ দিতে। তো ভিউয়ার, আপনারা দেখছেন এখানে অজগর সাপ। তো অজগর সাপ আপনারা দেখতে থাকেন, আর দেখতে দেখতে আপনাদেরকে আমি কিছু তথ্য জানিয়ে দেব অজগর সাপ সম্পর্কে। তো ভিউয়ার, আপনারা এই যে অজগর সাপ দেখছেন, দেখতে দেখতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে ফেলুন এবং আরও নতুন নতুন ভিডিও ভবিষ্যতে দেখতে আমাদের সাথে থাকুন বেল আইকনটি টিপে দিয়ে। তো ভিউয়ার, আজকে আমরা অজগর সাপ দেখাচ্ছি এবং অজগর সাপ সম্পর্কে বলবো। প্রথমে বলেছি আপনাদেরকে যে বাংলাদেশে 2 প্রজাতির অজগর সাপ পাওয়া যায়, একটা হচ্ছে রেটিকুলেটেড পাইথন আর একটা বার্মিজ পাইথন। আপনারা এখন যে সাপটা দেখছেন সেটা হচ্ছে একটা বার্মিজ পাইথন। তো পৃথিবীর যত অলস প্রাণী আছে তার মধ্যে সাপ অন্যতম, আর সাপেদের মধ্যে যত অলস প্রজাতি আছে তার মধ্যে অজগর অন্যতম। আপনারা জানেন কিনা, একটা অজগর সাপ 24 ঘন্টার মধ্যে 20 থেকে 22 ঘন্টা ঘুমিয়ে কাটায় এবং একবার তারা খাবার খেলে 6 মাস পর্যন্ত তারা না খেয়ে থাকে এবং যখন ক্ষুধা লাগে তখন তারা মুভ করে। একই জায়গায় তারা বসে মাসের পর মাস কাটিয়ে দিতে পারে। তো বুঝতেই পাচ্ছেন অজগর সাপ কতটা অলস, সাপেদের মধ্যে অন্যতম অলস সাপ। তো এখানে আপনারা দেখছেন যে আমরা কিছু মানুষ একটা অজগর সাপকে নিয়ে আসছিলাম। তো এটা সুন্দরবন, বাংলাদেশের সুন্দরবনের যে অংশ, সেই অংশে আমরা একটা অজগর সাপকে উদ্ধার করেছিলাম। মানুষের বাসায় ঢুকে গেছিল, সেখান থেকে উদ্ধার করে আমরা সেটাকে আবার সুন্দরবনে রিলিজ করি। সেখানে আমাদের সাথে বিটিআরটি, ওয়াইল্ড টিম এবং বন বিভাগ ছিল। তো ভিউয়ার, আজকে আপনারা আমাদের ভিডিও দেখলেন অজগর সাপ সম্পর্কে এবং অজগর সাপ সম্পর্কে খুব সামান্য কিছু তথ্য আপনারা পেলেন। ভবিষ্যতে সাপ সম্পর্কে আরও তথ্য পেতে আমাদের সাথে থাকুন এবং আমাদের ভিডিও ভালো লাগলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। ওয়াইল্ড লাইফ ফ্রিকি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। তো ভিউয়ার, সবাই ভালো থাকবেন, আর নতুন নতুন ভিডিও দেখতে, সাপ, কুমির, ঘড়িয়াল, বন্যপ্রাণী সব কিছু সম্পর্কে জানতে আমাদের ইউটিউব চ্যানেল ওয়াইল্ড লাইফ ফ্রিকি এর সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।